এখন আমরা এই ট্রেন যেখানে যাবে আমরাও সেখানে যাব। ট্রেন প্রায় চলে আসছে, তো এখন আমাদের যাত্রা শুরু হবে। এই ট্রেন শেষ পর্যন্ত যেখানে যাবে আমরাও সেখানে যাব। তো আমাদের ট্রেন চলে আসছে, এখনই ট্রেনে উঠবো। কি মনে হয় যাওয়া যাবে ট্রেনে? হ্যাঁ, যাওয়া যাবে না তো কি, যেভাবে হোক যাওয়াই লাগবে। এই ট্রেন চিলাহাটি যাবে, তো আমরাও চিলাহাটি যাব এবং এই ট্রেনে ফেরত আসবো। হালসা থেকে চিলাহাটির ভাড়া কত? গাড়ি ভাড়া কত হবে? এদিকে ঘুরে বলো। 200 টাকা। নাকি 200 টাকা। চিলাহাটি থেকে কখন ব্যাক আসবে? ব্যাক আসবে কালকে 9:30টার সময়। কালকে 9:30? মানে আজকে যাবে পৌঁছতে 3টা বাজবে কালকে। ট্রেনে এত ভিড় যে ট্রেনে উঠাই গেল না, ট্রেনে উঠতেই পারলাম না, ট্রেন চলে গেল। সমস্যা নেই, পরবর্তীতে আরেকটা ট্রেন আসছে, সেটাতে উঠবো। তো এই যে আমাদের পরবর্তী ট্রেন চলে আসছে। তো এখন আমাদের গন্তব্যস্থান চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা এই ট্রেন যেখানে যাবে আমরাও সেখানে যাব। এই ট্রেন কোন পর্যন্ত যাবে? এই ট্রেন চাঁপাইনবাবগঞ্জ টু খুলনা রুটে চলাচল করে রেগুলার। আবার ব্যাক আসবে কখন? এটা সকাল 6টায় রতনপুর চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে খুলনার উদ্দেশ্যে রওনা করে। হালসা আসতে সকাল 11টা থেকে 11:30 বেজে যায়। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, হালসা ছেড়ে দিল ট্রেন। তো ট্রেন এখন পোড়াদহ স্টেশনে চলে আসছে। তো এখন আমাদের নেমে পড়তে হবে, গেটে দাঁড়াই আছি কারণ আগে নামতে দেন তারপরে লোক অনেক ভিড় হয়েছে, নামতে হবে এখন। আজকে আমরা ঘুরতে বের হয়েছি আর মনে হচ্ছে আজকে দেশের সব লোক একসাথে বের হয়েছে। রকেটেও ভিড়, মহানন্দতেও অনেক ভিড়। স্টেশনে নামলেই মনে হচ্ছে যে আর ওঠা যাবে না। এবার আমি ভাবছি আমি ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনে উঠবো। আমরা টিকিট কাটার কারণে আমাদের ইঞ্জিনে উঠতে দেয়নি। তো এখন আছি আমাদের মিরপুর উপজেলাতে। এত ভিড় যে কি আর বলবো, আজকে সব স্টেশনেই ভিড়। ট্রেন থেকে নামলেই ট্রেন থেকে আর ওঠা যাচ্ছে না, এমন অবস্থা। তো এখন নামলাম ভেড়ামারা স্টেশনে। আজকে সব স্টেশনেই সেই ভিড়। এখন নেমেছি ভেড়ামারা স্টেশনে, আজকে সব স্টেশনেই সেই ভিড় দেখা যাচ্ছে। তো ভেড়ামারা থেকে ট্রেনটি এখন ছেড়ে যাবে। সাতটা 1 বাজছে এখন। ভেড়ামারা থেকে এখন ট্রেনটি ছেড়ে দিল। তো ভেড়ামারায় আমাদের কুষ্টিয়া জেলার শেষ স্টেশন এটা। এই যে এখন নেমেছি পাকশি স্টেশনে, পাকশিতে আছি এখন। 7:16। তো এখন আমরা চলে আসছি ঈশ্বরদী স্টেশনে। প্রায় 3 বছর পর আবার ঈশ্বরদী আসলাম ঘুরতে। এর আগে একবার আসছে আমার চাচাতো ভাই ইমনের সাথে, ও এখন থাকে ইতালিতে। আর একবার লাস্ট আসছে আমার বন্ধুর সাথে, আমার বন্ধু এখন আছে সৌদি আরবে, শাকিল। আর এখন এই যে আসছে আমার চাচাতো ভাই খালিদের সাথে। আমরা দুইজন ঈশ্বরদীর বাজারের ভেতর আশপাশ ঘুরলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর আবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি, বাড়িতে ফিরতে হবে। আমাদের হালসা যাওয়ার রকেট মেল ট্রেনটি চলে এসছে, এখন আমরা ট্রেনে উঠবো, উঠে রওনা দেবো বাড়ির দিকে। আমাদের উদ্দেশ্য ছিল যে ট্রেনটা যতদূর যাবে আমরা ততদূর পর্যন্ত যাব, তবে প্রথম ট্রেনটা মিস করাই এবং টিটিদের থেকে খবর নেওয়ার পর জানতে পারলাম সেই ট্রেন যদি শেষ পর্যন্ত যায় তাহলে আর আমাদের আজকে ফেরত আসা হবে না। তাই আমরা ঈশ্বরদী স্টেশনে নেমেই আবার ফেরত যাচ্ছি। আমাদের ট্রেনটি স্টেশন ছেড়ে এসে অনেক দূরে থেমেছে, যার কারণে আমাদের অনেক দূরে হেঁটে আসা লেগেছে। দেখা হবে আবার পরবর্তী
ট্রেন ব্লগে।